এই গণস্বাক্ষর আমরা চাই যে গণস্বাক্ষর বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মেয়র, মাননীয় এমপি সাহেবের কাছে যাবে যে আমরা এই প্রকল্প চাই না। রাজধানী কামরাঙ্গীরচরে 104 ফিট রাস্তা এবং 83 ফিট রাস্তা বাতিলের দাবিতে একটি গণস্বাক্ষরের আয়োজন করেন 57 নং ওয়ার্ড জন্মভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে। এখানে এলাকার বাড়িওয়ালা ভাড়াটিয়াদের গণস্বাক্ষর দিতে দেখা যাচ্ছে। গণস্বাক্ষরে যারা উপস্থিত আছেন এখান থেকে অনেকেই বলছেন আমরা কোনো সহিংসতা চাই না। তারা এই গণস্বাক্ষরটি পৌঁছে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর, এবং তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাহেবকে আমন্ত্রণ জানিয়েছেন। মেয়র সাহেব যেন এলাকায় এসে কি করতে চান সেটি সকল জনগণের মাঝে তুলে ধরেন, এবং যেই উন্নয়ন হবে সেই উন্নয়ন যেন সকলে ভাগাভাগি করে নিয়ে মিলেমিশে এলাকায় বসবাস করতে পারেন এলাকাবাসী, এরকম একটি উন্নয়ন চান। আজকে আমাদের গণসচির কর্মসূচিটা হইল গণস্বাক্ষরের, যে আমাদের কামরাঙ্গীরচরের ভিতরে যে একটা আতঙ্ক তৈরি হইতেছে, যে উন্নয়নের নামে আমাদের যে পরিকল্পনা করে উচ্ছেদ করার একটা পায়তারা চলতেছে, এটার একটা প্রতিবাদ। এই গণস্বাক্ষর আমরা চাই যে গণস্বাক্ষর বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মেয়র, মাননীয় এমপি সাহেবের কাছে যাবে যে আমরা এই প্রকল্প চাই না। কিন্তু ওই দিন মেয়র সাহেবের কনফারেন্স রুমে যে আমাদের মিটিং হয়েছিল, ওই মিটিংয়ে উনি মৌখিকভাবে বলছিল যে আমি আইসিসি করব না, সিবিডি করব না, কিন্তু ওনার প্রেস ব্রিফিংয়ে এই কথাটা আসে নাই। তাইলে এই জিনিসটা ধোঁয়াশা রয়ে গেল। আমাদের চিন্তা চেতনার ভিতরে আছে যে আপনি যেই কাজটাই করবেন জনগণের জন্য, আপনি হইলেন ঢাকা দক্ষিণের শহরের অভিভাবক, সব কিছু সম্মিলিত করে আপনি সৌন্দর্য একটা জীবনযাপন আমরা করতে পারি, সেই দৃষ্টিতে আপনার রাখা উচিত। কিন্তু আপনি ওই দিন 5 তারিখে যে কথাটা বলছেন যে আমি আইসিসি সিবিডি করব না মৌখিকভাবে, কিন্তু আমার প্রেস ব্রিফিংয়ে বলে নাই। তারপরে আপনার 104 ফুট রাস্তা, যখন সিবিডি করবেন না আইসিসি করবেন না, তাহলে তো 104 ফুটের রাস্তার কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি যে আপনি এখনও ক্লিয়ার হন নাই, আর আমাদের নিয়ে এখনও যেই আতঙ্ক আছে আতঙ্ক আমাদের কাটে নাই। আপনিই বলছেন, আমাদের মেয়র সাহেবই বলছেন যে আমি 8 লেনে যে রাস্তাটা আছে হাজারীবাগ থেকে যে রাস্তাটা আসছে, এই রাস্তার সাথে কামরাঙ্গীরচরের মানুষ যাতে সুফল বয়ে আনতে পারে সেই জন্য আমি একটা রাস্তা করতেছি। এই জন্য আমাদের 50 ফুট রাস্তাই যথেষ্ট, 40 ফুট রাস্তাই যথেষ্ট। এই ব্রিজে ওঠার জন্য তো আমাদের 104 ফুট রাস্তার কোনো প্রয়োজন নাই। মাননীয় মেয়র, আপনার পারিবারিকভাবে জিজ্ঞেস করেন যে নিঃস্ব হওয়ার কী যন্ত্রণা, যে যন্ত্রণাটা না আপনি আজকে আমার 8 মাস 1 বছর যাবৎ হইতেছে, এটা আপনি অনুধাবন করতে পারেন নাই। যদি অনুধাবন করেন, আপনি একবার ভাবেন যে আমি বলবো যে আপনার ভাবনার ভিতরে যদি মনে হয় যে আমরা 20 লক্ষ পরিবার এখান থেকে উচ্ছেদ হয়ে অন্য কোথায় যাবো, একবার চিন্তা করে দেখেন। কিন্তু আমরা চাই এখনও আপনি আসেন আমাদের এলাকায় এসে আপনার কথা ক্লিয়ার করেন যে আপনি কি করতে চান। যাই উন্নয়ন করবেন এটা তো আমাদের জন্যই, কিন্তু আমাদের নিয়েই তো করতে হইব। আমরা যখন এটা চাই না, বাংলাদেশের কোথাও দেখি নাই যে উন্নয়নের বিপক্ষে কেউ অবস্থান নিছে। একমাত্র আমরাই অবাগা যে উন্নয়নের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করতেছি। আমি আমার এলাকায় যারা এই যে আমার বোনেরা আছে দাঁড়া রয়েছে, এরা গণস্বাক্ষর দিতে চাই। যারা রাস্তায় এনে রিক্সাতে যেতে চায় সবাই আমার সাথে সম্মিলিত থাকুক। এখানে ইটা বালুর ব্যবসা বন্ধ হয়ে গেছে, জোগালির কাজ বন্ধ হয়ে গেছে, পর্যায়ক্রমে এই অটোরিক্সাও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। কাজই আমাদের 20 লক্ষ মানুষের খোরাকের ব্যবস্থাও বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা অনেক ভাড়াটি আছে, এরা কর্মসংস্থানের অভাবে এখান থেকে চলে যেতেছে। আমরা বাড়িওয়ালারা কষ্টের ভিতরে আস্তে আস্তে চলতেছি। তাই আমি আশা করব যে আমাদের এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, আমি আজকে অনেক দিন পরে একটা সুখবর হইল যে আমার বিআই পলাশ, আওয়ামী লীগের একটা নেতা, উনি 56 থেকে 57 আইসা আমাদের এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করছে এবং এখানে সিগনেচারও করছে। তার মানে যে আমরা টোটাল কামরাঙ্গীরচরবাসী জানে যে আপনি 104 ফুট রাস্তা এখান দিয়ে নেওয়া মানে আমাদের একটা ব্র্যাকেট দেওয়া। তারপরে আস্তে আস্তে আপনি আপনার মিশন সাকসেস করবেন। আমাদের যত দিন পর্যন্ত রক্ত আছে রক্ত দিব, কিন্তু আপনার এই উন্নয়ন কখনোই সফলতা হইতে দিব না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই এই কর্মসূচির ভিতরে থাকবেন এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।